সবসময় আগে দেওয়া হয় ক্লিনে, স্বচ্ছ মানে বলতে পারি স্বচ্ছ রাখার জন্য আমাদের এই দুর্গাপুর সবার আগে সাফ সুতরা। আর সত্যি কথা আমার এত এখানে আমি এখানে মানে জন্মেছি এখানেই, লেখাপড়িও এখানেই করেছি, কিন্তু এখানে আমার বিয়েও এখানেই হয়েছে, এখানেই আমি আছি। তো সব থেকে যেটা আমি ছোট থেকে পেয়েছি, এখানে সবসময় কোনো একটা জিনিস তুমি ধরবে সেটার উপরে এত কিলো মতন ধুলো জমে যায়। তা আমি ছোটবেলায় ভাবতাম যে এত ধুলো কি করে জমে যায়, যে মাকেও তখন যে আমি জিজ্ঞাসা করতাম যে এত ধুলো জমে যায় কেমন করে, তো মা তখন বলতে ওই তখন বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি আসলে এত ইন্ডাস্ট্রিয়ালিস্ট না এই জায়গাটা, আমাদের এখানটা দুর্গাপুরটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরিয়া, তো মানে কারখানাগুলো প্রচুর, এখানে কারখানা আছে, তো এই কারণে এত 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 ডাস্ট পড়ে যায় এখানে। আর আমার ডাস্টিং পরিষ্কার করতে করতে আমার জীবন চলে যায়। সকাল থেকে আমি, লোকে আমাকে ভাবে যে আমি একটা রিল পোস্ট করতেও কত সময় লাগিয়ে দিই, আমি একটা রিল পোস্ট করতে অনেক সময় লাগিয়ে দিই। আসলে সেটা সেটা আমি লোকে, আমার ইউটিউব তো বুঝবে না যে আমি কেন করছি, আসলে না ডাস্টিং পরিষ্কার করতে করতে আমার চলে গেছে। অল টাইম একটা কাপড় তোমাকে মানে সাথে রাখতে হয়, যেখানটা ডাস্ট দেখলাম সেটাই মুছতাম। আর সকালে আমি মুছে গেছে বিকালে নোংরা হয়ে যাবে এরকম ডাস্ট পড়ে। তো এটা তো অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ আমাদের এখানে এত ধূলিকণা আর ইয়ারে রয়েছে। যে আসে না সেই এটা আমার প্রথমে সবার, দুর্গাপুরে যারা ঘুরতে আসে তাদের সবার প্রথমে ওটাই নজর পড়ে যে সত্যি কি ডাস্ট এরিয়া। হ্যাঁ, ডাস্টিং না করা থাকলে দেখি মাগুলো সকাল থেকে লেগে গেল ডাস্ট পরিষ্কার চক্করে। আসলে হ্যাঁ, প্রচুর বাচ্চা কাচ্চা আছে তো তাদেরও শরীরের প্রচণ্ড খেয়াল রাখার দরকার পড়ে, কারণ এখানে প্রচণ্ড ডাস্ট এরিয়া, সেই কারণে প্রত্যেকের মা মানে মায়েরা সকাল থেকে ঘর পরিষ্কারের কাছে লেগে যায়। তো সেটাই। জামা কাপড়ও আমাদের মনে বলতে পারো রোজই ধুতে হচ্ছে এখানে, এই একটা কারণ, প্রচণ্ড ডাস্ট এরিয়ার কারণ। তো এছাড়া তুমি আর দুর্গাপুরের কোনো মানে আলাদা কোনো অভিযোগ পাবে না, একটু অক্সিজেনের অভাব একটু আছে এখানে। আমি রিয়ালি বলছি, কারণ অক্সিজেনের অভাব আছে এখানে, গাছটা প্রচণ্ড কম। অন্যান্য জঙ্গল জায়গার থেকে তো এটা আলাদা জায়গা, এখানে প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াল আছে, তাও তুলনামূলক গাছ লাগানো হয়েছে। তাও বলবো প্রত্যেকের বাড়িতে বলে দিয়েছে দুর্গাপুরে গাছ লাগাতে, বাগান করতে, ছাদ বাগান করতে বা বাড়ির ভেতরে বাগান করতে। আর সত্যি কথা বাগান করে করে শেষ করে দিচ্ছে মানুষ, এত এত ছাদ বাগান হয়েছে। আমি এখনো করতে পারিনি ছাদ বাগান, তার কারণ একটাই, আমার মানে আমার ছাদটা আসলে শেড করা আছে, তাই জন্য আমার ছাদ বাগানটা করিনি, গাছগুলো বাঁচবে না রোদ্দুর ছাড়া, ছায়া পড়ে যাবে, তাই এই কারণে। কিন্তু পেছনে আমারও দুটো গাছ লাগানো আছে। কিন্তু আমি ওভারঅল আশেপাশে সবাইকে দেখেছি এখনই এর মধ্যে ছাদ বাগান করা হয়ে গেছে সব। জানি না আমারও কোনোদিনও হবে না ছাদের ওপর বাগান। আর বেশিরভাগ মানুষের দেখায় না দুর্গাপুর থেকে অনেক ভিডিও ছাড়ে যে আমি বাগান করছি, ছাদে বসে, তার কারণটা হচ্ছে, রিজনটা হচ্ছে আমাদের না অক্সিজেনের প্রচণ্ড এখানে কষ্ট। যেমন করোনা পিরিয়ডে আমাদের ডাস্টিংয়ের থেকেও মানে বেশি গাছ লাগাতে বলেছিল, সেই সময় সবাই খুব অ্যালার্ট হয়ে গেছিলো যে সবাই ছাদ বাগান করা শুরু করে দেয়। হ্যাঁ, বিশেষ করে ফান, এরিকা, মস, তোমার এই গাছগুলো যেগুলোতে অক্সিজেন সার্ভাইভ করবে সেগুলো ঘরের ভেতরেও অনেকে লাগিয়েছে। দেখতে সুন্দর লাগে ঘরগুলো, কিন্তু মেন কারণ অক্সিজেনের জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। তো আমি জানি না, আমি এখনো করতে পারিনি, কজন করেছে জানি না। আমি একটা এরিকা প্লান্ট এনেছিলাম কিন্তু মরে গেছে, অক্সিজেনের থেকে ওটাতে বেশি জল পড়ে যাওয়ার জন্য মরে গেল। আমি ব্যাপারটা বুঝতে পারিনি গাছটা কি করে মরে গেল। একটা গাছ এনেছিলাম অক্সিজেন সার্ভাইভ করে, গাছটার ভেতরে আমিও জল দিয়ে দিয়েছি, ওর বাবাও জল দিয়ে দিয়েছে, তো বুঝতে পারিনি মারা গেছে, বেশি জলের কারণে মারা গেল গাছটা। তো আমি সেই পর থেকে বলেছি যে কোনো অক্সিজেন সার্ভাইভ করার গাছ এনো না, কারণ আনলে ওটাকে ঠিক মতন পরিচালনা না করতে পারলে ওই গাছটাই পরে তোমার ইয়ে করে রেখে দেবে, জীবনটাকে ধ্বংস করে রেখে দেবে। আমার মানে আমি পারলাম না, আর আমি সারা জীবন একটা কষ্ট বয়ে নিয়ে চললাম, তো থাক থেকে থাক, যখন আমি পারবো তখন করবো।